সম্প্রতি আমরা নেট দুনিয়ায় অর্থাৎ ফেসবুক ইউটিউবে দেখছি একজন সিনিয়র কর্মকর্তা পলাশ সাহার আত্মহত্যা বিষয়ে। আমি এই বিষয়ে একান্ত ব্যক্তিগত কিছু কথা বলতে চাই। আমরা সবাই বেলুন চিনি। এই ছোট্ট বেলুনে যদি ধীরে ধীরে আমরা ফু দিই, এই বাতাসটা দিয়ে বেলুনটা কিন্তু ধীরে ধীরে বড় হতে থাকবে এবং যখন এটা টেনশন বাড়ে পৌঁছে যাবে তখন খুব সামান্য পরিমাণ ফু দিলে বেলুনটা কিন্তু ফেটে যাবে। আমাদের যে সংসার জীবন, এটাকে যদি আমরা বেলুনের সাথে চিন্তা করি, প্রত্যেক দিন বাবা মা ভাই বোন স্ত্রী শাশুড়ি কোথাও না কোথাও একটু সমস্যা হয়েই থাকে। এই যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো যদি আমরা মনের মধ্যে রেখে দিই তাহলে ধীরে ধীরে মনের মধ্যে একটা বড় বেলুনের মতো অবস্থা তৈরি হবে এবং তখন টেনশন বারে যখন পৌঁছে যাবেন, খুব সামান্য একটা বিষয়, ভাত খাওয়ার সময় কেন পানির গ্লাসটা দেওয়া হলো না, এমনও হতে পারে। এটা নিয়ে ঝগড়াঝাটি এখান থেকে বড় কোনো ঘটনার হতে পারে। তাই আমার পরামর্শ হচ্ছে, সংসার জীবনে ভালো থাকার জন্য আপনার পার্টনার, বাবা মা ভাই বোন কারো আচরণ, কোনো ব্যবহারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে ঠিক বুঝিয়ে বলুন। দেখবেন একদিন, 2 দিন, 3 দিন পর এটা ঠিক হয়ে যাবে। আমরা যদি সবসময় নিজেকে অন্যের কাছে আমার কর্মব্যস্ততা, আমার দায়িত্ব কর্তব্য, এই বিষয়গুলো যদি পরিষ্কার করে বুঝাইতে পারি তাহলে মনে হয় এই সমস্যাগুলো থেকে অনেকটাই উত্তরণ হওয়া সম্ভব। আমি আরেকটা বিষয় বলতে চাই, আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই। এই ভালো থাকার জন্য বিগত দিনে কি হয়েছে সেটাকে আমার মনে রাখলে চলবে না। আমি আজকে ভালো থাকতে চাই, আগামীকাল ভালো থাকতে চাই। এই কারণে অতীতকে বাদ দিয়ে অতীত থেকে ঠিক ততটুকুই নেব যতটুকু আমার জীবনকে ভালো রাখবে। আর আমরা যারা পরিবারে রয়েছি, কোন দিকে যাব তাদের ক্ষেত্রে বলবো, মিষ্টি আছে, গুড়, চিনি, অনেক কিছুই আছে, আবার টকও আছে। কিন্তু গুড় আর টক একসাথে মিলাইলেই কিন্তু চাটনি হয় না, এখানে কিছু মশলা লাগে। তাই আপনি মশলা হিসাবে কাজ করবেন, টক মিষ্টি মিশিয়ে চাটনি তৈরি করবেন, তাতে সংসার ভালো থাকবে।